والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد قال الله تعالى في كلامه المجيد فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেন ওয়াকুল জাআল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সম্মানিত দর্শক মণ্ডলী, যে ব্যক্তি থেকে আমাদের আজকের এই আয়োজনটি দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তারিক বিন সাইমন এবং আমাদের আজকের এই আয়োজনে আলোচক হিসেবে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন দিন গবেষক আমাদের প্রিয় ভাই জসিমউদ্দিন হাফেজুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ সুবহানাহু কাছে মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে একমাত্র ইসলাম এবং এই দিন পরিপূর্ণ আজকে থেকে 1450 বছর পূর্বে। তাই দিনের বিষয়ে আমাদেরকে প্রত্যেকটি কথা এবং কাজ অবশ্যই দলিল ভিত্তিক হতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত হতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে ব্যক্তিগতভাবে কিছু সিদ্ধান্ত নিতে পারবেন না। কেন আল্লাহ সুবহানাহু বলছেন, হে রাসূল আপনি তাই করবেন যা আপনার পক্ষ থেকে নাযিল করা হয়েছে। তাই দিনের কোন একটি কর্ম, কোন একটি বিশ্বাস কখনোই কোনোভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিনের বাহিরে কোনোভাবেই আমাদের জন্য পালনীয় এবং বিশ্বাস করার মতো তো আজকের অতি গুরুত্বপূর্ণ এই সেশনটিতে আমাদের সমাজে প্রচলিত একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং যেটি মানুষের মধ্যে একটু ভুলভাবে প্রচলিত একটি ভুল বিশ্বাস নিয়ে মূলত আলোচনা করব। এই আলোচনাগুলো খুবই কম হয়, তবে এগুলো আকীদার সাথে জড়িত এই বিষয়গুলো আমাদের সকলেরই জানা প্রয়োজন। তো আমাদের আজকের আলোচক মুহতারাম আমরা ওনার কাছে যাব। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। ভালো আছি, তবে গলায় একটু প্রবলেম, কাশির সমস্যা আছে, কারণে তো দেখতেই পাচ্ছেন আসলে লাইভ অনুষ্ঠানে আমাকে চা পান করতে হচ্ছে। গলার অবস্থা খুব একটা ভালো না, তারপরে যেহেতু নির্ধারিত সময়সূচিতে অনুষ্ঠান হওয়ার কথা, দর্শকরা ওদের আগ্রহ নিয়ে বসে আছে অনুষ্ঠানটি উপভোগ করার জন্য, সেই জন্য আমি ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করে অনুষ্ঠানটি চালিয়ে যেতে ইচ্ছুক। জাযাকাল্লাহ খাইর। দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য সহজ করুন। আমাদের প্রত্যেক আল্লাহুম্মা আমিন। দাঈ আল্লাহর সন্তুষ্টির জন্যই এই ধরনের ত্যাগ এবং তিতিক্ষাগুলো করে থাকেন। তো আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য সহজ করুক এবং আপনাকে স্বাগত জানাচ্ছি। সেই সাথে আমাদের সকল দর্শকবৃন্দকে। তো প্রথমেই আমি আপনাকে দিয়েছি। তো এখন আমি আপনার কাছে সরাসরি প্রশ্নে চলে যেতে চাই। তো আমাদের সমাজে আচ্ছা, একটি এক মিনিট বিশ্বাস এক মিনিট ভাই, প্রশ্নে চলে যাওয়ার আগে মানে আমি যেহেতু এটা একটা অনলাইন প্রোগ্রাম, সেক্ষেত্রে নেটওয়ার্ক কেন্দ্রিক কিন্তু কিছু জটিলতা থাকে। আমার কথা কি একদম ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, শুনতে পাচ্ছেন কিনা, ফুল ভলিউমে বা লাউড ঠিক আছে কিনা, সবকিছু ওকে কিনা? আপনার কথা সম্পূর্ণভাবে শোনা যাচ্ছে। কোনো অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক আছে। আমার মনে হয় যদি আপনার পক্ষে পসিবল হয় তাহলে আপনার ক্যামেরাটি একটু দূরে রাখলে ভালো হয়। আপনাকে খুব বড় দেখাচ্ছে, আমাকে খুব ছোট দেখাচ্ছে। আমি এমনিতেই ছোট মানুষ। তো একটু যদি দূরে রাখেন, অথবা আমি এক কাজ করি, আমি কি একটু জমে যায় কিনা? হ্যাঁ, দাঁড়ান। আমি একটু ঠিক হ্যাঁ, এখন এবার কি ঠিক ভালো আছে। লাগছে? জি জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা। তাহলে আমার মনে হয় এবার মোটামুটি একটা শেপ আসছে। তো আমরা আমাদের অনুষ্ঠানেই চলে যাই আবার। তো আমাদের যেটি বলছিলাম যে আমাদের সমাজে একটি বিশ্বাস খুব ব্যাপকভাবে প্রচলিত এবং আমাদের আজকের এই আলোচনার শেষে আমরা এটা বুঝতে পারবো যে কোরআন এবং সুন্নাহর নিরিখে এটি কতটুকু ঠিক বা ভুল, সেটি আমাদের আলোচনার মাধ্যমেই পরিষ্কার হয়ে উঠবে। তো আমি প্রথম যে প্রশ্নটা আপনার সামনে উপস্থাপন করতে চাই সেটি হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরে দেখানো হবে। এই ধরনের একটি আকীদা, এই ধরনের একটি বিশ্বাস আমাদের সমাজে খুব ব্যাপকভাবে প্রচলিত। আমরা শুনে, শুনে বড় হয়েছি এবং বড় হওয়ার পরেও আমরা এটা শুনছি। অনেকেই বলছেন। এটি কতটুকু সত্য? এই বিষয়টা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু আপনি উপস্থাপন করেন। আপনার কথাগুলো আসলে আমার কাছে ভেঙে ভেঙে আসতেছে, আমি বুঝতেছি না আমার নেটওয়ার্কের প্রবলেম নাকি আপনার নেটওয়ার্কের প্রবলেম। যথেষ্ট কেটে কেটে আসতেছে, একটু ভেঙে ভেঙে আসতেছে। যাই হোক, আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি। যে আমাদের সমাজের মানুষের মধ্যে একটি বিশ্বাস ছড়িয়ে আছে, তা হচ্ছে
যে আমরা যখন মৃত্যুবরণ করব, আমাদেরকে যখন কবরস্থ করা হবে, তখন কবরের মধ্যে আমরা জানি 3টা প্রশ্ন কিন্তু করা হবে প্রত্যেককেই। একটা হচ্ছে আল্লাহর ব্যাপারে, একটা হচ্ছে দ্বীন ইসলামের ব্যাপারে, আর একটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। এখন আপনার প্রশ্ন হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যখন প্রশ্ন করা হবে, তাকে উপস্থিত করা হবে কিনা কবরে, বা দেখানো হবে কিনা আমাদের কবরে, তাকে দেখানো হবে কিনা, তাকে নিয়ে আসা হবে কিনা। হ্যাঁ, খুব চমৎকার একটি প্রশ্ন। আসলে আমাদের মুসলিম সমাজের যারা আম জনতা আমরা বলতে পারি, যারা কোরআন হাদিসের খুব একটা গভীর জ্ঞান রাখে না, বা কোরআন হাদিসের সাথে যাদের সরাসরি কোনো সংযোগ বা সম্পর্ক নেই, তাদের মধ্যে কিন্তু এই ধারণাটি বদ্ধমূল হয়ে আছে, এবং তারা বিশ্বাস করে, মনে করে যে মৃত্যুর পর কবরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে। এটা আমরা ছোটকাল থেকে শুনে আসতেছি, এবং বলতে পারেন বাংলাদেশের অধিকাংশ মানুষের কিন্তু এই বিশ্বাসটুকু অন্তরের মধ্যে আছে, যে তারা মনে করে যে মৃত্যুর পরে কবরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে। ইভেন আমরা ছোটকালে এই বিষয়গুলো নিয়েও তর্ক শুনেছি, যে দেখানো, কিভাবে দেখানো হবে, এগুলো নিয়ে কিন্তু যথেষ্ট বিবাদ এবং বিতর্ক রয়েছে। যে কিছু কিছু মানুষ মনে করে যে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসা হবে আমাদের কবরে, এবং তাকে দেখিয়ে প্রশ্ন করা হবে। আবার আরেক দল মানুষের বিরোধিতা করে যে না, রাসূলকে সরাসরি প্রত্যেকের কবরে নিয়ে আসা হবে না, বরং রাসূলের ছবি নিয়ে আসা হবে, তাকে তার ছবি দেখে জিজ্ঞাসা করা হবে। আবার এরকম কথাও শুনছি যে না, তাকে নিয়ে আসা হবে না, তার ছবিও নিয়ে আসা হবে না, যেহেতু ছবি তোলা ইসলামে জায়েজ না। এই সমস্ত লজিক যুক্তি দিয়ে বলতেছে যে না, ওই মৃত ব্যক্তির কবরের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের মধ্যে একটা সুড়ঙ্গ করে দেওয়া হবে, সুড়ঙ্গ রাস্তা তৈরি করে দেওয়া হবে, এবং ওইখান থেকে সে ওনাকে দেখতে পাবে, তারপরে জিজ্ঞাসা করা হবে তার ব্যাপারে। তো এই ধরনের বিভিন্ন আজগুবি, বিভিন্ন উদ্ভট বিশ্বাস কিন্তু মুসলিম জনমানুষের মধ্যে ছড়িয়ে আছে, অথচ এগুলার কোনো ইসলামে ভিত্তিই নেই। সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট, কাল্পনিক এবং মিথ্যা অন্ধবিশ্বাস কিন্তু মানুষ আঁকড়ে আঁকড়ে ধরে আছে। তো আমি আপনার প্রশ্ন উত্তর এটাই বলতে চাই যে না, ইসলামে এই ধরনের কোনো বিশ্বাসের স্থান নেই। এই ধরনের আকীদা ইসলামে সাব্যস্ত নয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৃত্যুর পরে কবরের মধ্যে দেখানো হবে, যেভাবেই হোক, ছবির মাধ্যমে হোক, তাকে উপস্থিত করে নিয়ে আসার মাধ্যমে হোক, বা তার কবরের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের সুড়ঙ্গ তৈরি করার মাধ্যমে হোক, কোনোভাবে এগুলো সব উদ্ভট অলীক কল্প কাহিনী। এগুলো ইসলামে, এগুলোর কোনো স্থান নেই। এই ধরনের কোনো ধারণা ইসলামে নিয়ে আসা হয়নি। জি। ধন্যবাদ আপনাকে। তো বিষয় হচ্ছে, যেহেতু সমাজে এটি ব্যাপকভাবে প্রচলিত, তো এখন আমি আপনার কাছে উপস্থাপন করতে চাই যে মানুষ যে রীতিকে লালন করে, তো এই মর্মে সরাসরি কোনো দলিল আছে কিনা? আসলে দেখেন, ইসলামের যে কোনো বিষয়কেই যদি আপনি প্রমাণ করতে চান, যে সাব্যস্ত করতে চান, বা বলতে চান যে এই জিনিসটা ইসলামের অন্তর্ভুক্ত, তাহলে এটাকে আপনাকে প্রমাণ দেখাতে হবে কোরআন এবং হাদিস থেকে। সহিহ হাদিস থেকে আপনাকে অবশ্যই প্রমাণ হবে। আর বিশেষ করে আকীদার মতো গুরুত্বপূর্ণ বিষয়, এক্ষেত্রে কোরআন এবং হাদিসের সুস্পষ্ট নাস তথা উল্লেখ বা রেফারেন্স থাকতে হবে। আকীদার বিষয়গুলো সাধারণত গায়বী বিষয়। এগুলা আহ, আহ, আমাদের ইহলৌকিক জগতের সাথে সম্পৃক্ত না, এগুলো কোনো জাগতিক বিষয় না, এগুলো অতি জাগতিক বিষয়, এবং এগুলো হচ্ছে সম্পূর্ণ গায়েবী বিষয়। তো গায়েব এই বিষয় আমাদের জানার, বা পরলৌকিক বিষয় আমাদের জানার একমাত্র সোর্স হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস। তো কোরআন এবং সহিহ হাদিস এর ভিত্তিতে যতটুকু প্রমাণিত, যে সমস্ত আকীদা প্রমাণিত, আমরা কেবলমাত্র এগুলোকে ইসলামী আকীদা হিসেবে গ্রহণ করতে পারবো। সুস্পষ্ট কোনো বর্ণনা যে ব্যাপারে নাই, ওই ব্যাপারগুলোকে আমরা আকীদা হিসেবে গ্রহণ করতে পারবো না। আমরা কোনো ব্যাখ্যামূলক বিষয়কে আকীদা সাব্যস্ত করতে পারবো না। কোরআন হাদিসে নাই, কিন্তু আমি বিভিন্ন ভাবে ব্যাখ্যা করে এটাকে আকীদা হিসেবে সাব্যস্ত করলাম, এরকমটা কিন্তু করার কোনো সুযোগ নেই। কোনো ব্যাখ্যাকে আকীদা হিসেবে দাঁড় করানো যাবে না, কিংবা কোন আলেম, ইমাম বা ব্যক্তির কথাকে আকীদা হিসেবে সাব্যস্ত করা যাবে না। আকীদা হইতে গেলে অবশ্যই ওহী হচ্ছে একমাত্র মাধ্যম, কোরআন এবং সহিহ হাদিস। কারণ গায়বী বিষয়তে ওহী ছাড়া জানার দ্বিতীয় কোনো মাধ্যম নাই। তো সুতরাং কোরআনে বা হাদিসে কোথাও এরকম কোনো সরাসরি সুস্পষ্ট বর্ণনা আসে নাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসা হবে, তাকে উপস্থিত করা হবে, বা তাকে দেখানো হবে। এই ধরনের কোনো সরাসরি বর্ণনা, সুস্পষ্ট বর্ণনা কিন্তু নাই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, ইসলামের ইতিহাসে
আপনারা যদি বলে সাহাবী, তাবে তাবেঈ এরকম যারা আইম্মাতুল আসলাফ, আমাদের পূর্ববর্তী যে সমস্ত ইমামরা যারা আকীদার উপরে প্রচুর কিতাবাদি লিখেছেন, প্রচুর খেদমত করেছেন, তাদের কোনো আকায়েদের কিতাবের মধ্যে আপনি এই টপিকটা নিয়ে আলোচনাই দেখতে পাবেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরে নিয়ে আসা হবে বা দেখানো হবে, এই মর্মে কোনো আলোচনাই এরা করে নাই। তার মানে ওইটা ইসলামী আকীদার কোনো বিষয়ই না। এটা যদি ইসলামী আকীদার কোনো বিষয় হতো তাহলে আকায়েদের কিতাবের অস্তিত্ব খুঁজে পেতেন আপনি। আইম্মাতুল আসলাফদের মধ্য থেকে এমন কোন উদ্ধৃতি দেখাতে পারবেন না যে তারা বলেছেন যে কবরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসা হবে বা তাকে দেখানো হবে। কবরে রাসূলকে দেখানো হবে এই মর্মে কোনো বক্তব্যই আপনি নিয়ে আসতে পারবেন না, না কোরআন থেকে, না হাদিস থেকে, না আকায়েদের কোনো কিতাব থেকে বা আইম্মাতুল আসলাফের কোনো কওল থেকে আপনি এটা প্রমাণই করতে পারবেন না। অর্থাৎ এটা সুস্পষ্ট যে এটা ইসলামী আকীদার কোনো অন্তর্ভুক্ত বিষয়ই না। যদি অন্তর্ভুক্ত বিষয় হইতো তাহলে অবশ্যই কোরআনে থাকতো অথবা হাদিসে থাকতো অথবা আকাইদের কোনো গ্রন্থে এটা আলোচনা করা হইতো। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে প্রশ্ন করা হবে, এটা সুস্পষ্ট। তার ব্যাপারে, তার রিসালাতের কিন্তু তাকে দেখানো হবে না, তাকে দেখানো হবে এই মর্মে কোন স্পষ্ট বর্ণনা নাই। ধন্যবাদ। জি। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। তো এই বিষয়টা মোটামুটি স্পষ্ট হয়ে গেল যে মর্মে সালাফদের কোনো কিতাবে কিংবা কোরআন এবং সুন্নায় সুনির্দিষ্ট কোনো দলিল নেই। তাহলে এখন একটা প্রশ্ন এসেই যায়, জি ভাইজান, আপনার পরবর্তী প্রশ্ন করতে পারেন। সুস্পষ্ট কোনো দলিল নেই। আপনি কি শুনতে পাচ্ছেন? প্রশ্ন কি শোনা যাচ্ছে? প্রশ্ন শোনা যাচ্ছে কি? আমি বলছিলাম আপনি কি প্রশ্ন শুনতে পাচ্ছেন? ভাইয়া, আপনার কথাগুলো আমি শুনতে পাচ্ছি না। আপনার কথাগুলো আমার কাছে খুব খুব কেটে কেটে আসতেছে, একদম কেটে কেটে আসতেছে। আপনার কথাগুলো আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন? কথা শুনতে পাচ্ছেন এখন? এখন কি কথা শোনা যায়? আপনি কি এখন শুনতে পাচ্ছেন? কথা আমার প্রশ্ন শোনা যাচ্ছে? ভাই, আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। একদমই কেটে কেটে আসতেছে। আপনার কথাগুলো আমি স্পষ্ট শুনতে পাচ্ছি না। আচ্ছা। তাহলে এখন যদি শোনা যায় তাহলে আমি প্রশ্নটা যেটা করছিলাম আমার পরবর্তী প্রশ্ন যে আমরা আপনার আলোচনা থেকে খুবই স্পষ্ট হলাম যে কোরআন এবং সুন্নায় সুস্পষ্ট কোনো দলিল নেই। আপনার কথা একদম ভেঙে ভেঙে কেটে কেটে আসতেছে। আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি না। আপনার কথা আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি না। ভেঙে ভেঙে কেটে আচ্ছা কেটে আসতেছে। আচ্ছা, আমি কিন্তু আপনার সম্পূর্ণ কথাই শুনতে পাচ্ছি, বুঝতে পারছি। এখন আমার মনে হয় হ্যাঁ, এখন নেটওয়ার্কের একটু শুনতে সমস্যা, পাচ্ছি। সম্ভবত নেটওয়ার্কের সমস্যা আপনার এখানে কিনা আমি বুঝতে পারছি না। তবে আমি সম্পূর্ণ কথা পরিষ্কারভাবে সব বুঝতে পারছি আপনার। আপনার প্রশ্ন করা কি শেষ, সম্মানিত ভাই? হ্যাঁ, না প্রশ্ন শেষ হয় নাই। আমি প্রশ্নটা করছি যে আমরা আপনার আলোচনা থেকে খুব স্পষ্টভাবে জানতে পারলাম যে কোরআন আমি এবং আপনার সুন্নায় প্রশ্নটা কোন। বুঝতে পেরেছি। পরিপূর্ণ না শুনতে পারলেও আপনি কি প্রশ্ন করেছেন সেটা জি, বুঝতে পেরেছি। আমার কথাগুলো কি আপনার কাছে ভেঙে ভেঙে আসতেছে এরকম মনে হচ্ছে? না, না নাকি ক্লিয়ার পরিষ্কার, শুনতে? কথা পরিষ্কার। আপনার কথা ক্লিয়ার। জি, আমি আপনার প্রশ্নটা মানে পরিপূর্ণ। হ্যাঁ, তারেক ভাই।
হ্যাঁ, তারেক ভাই আমার কথা কি শুনতে আপনি পাচ্ছেন আপনি? আমার কথা কি শুনতে পাচ্ছেন এখন? এখন একদম ক্লিয়ার শুনতে পাচ্ছি, কোনো সমস্যা নাই, একদম ক্লিয়ার আমি শুনতে পাচ্ছি এখন আপনার কথা। এতক্ষণ আমি শুনতে পারি নাই। হ্যাঁ, সম্মানিত ভাই, আমার আমার প্রশ্ন কি আমার কথা কি বুঝতে শুনতে পেরেছেন? পাচ্ছেন? জি, তারেক ভাই আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? তারেক ভাই আপনি কি আমার জি। কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। তারেক ভাই আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, জি, আমি শুনতে পাচ্ছি। আমি আপ আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। কেটে, কেটে আসতেছে। এখন আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি পরিষ্কার শুনতে পাচ্ছি আচ্ছা আপনার ঠিক কথা, আছে। পরিষ্কার। তাহলে আমি কন্টিনিউ করি। যদি আমার কথা শুনতে না পান জি, তাহলে আমাকে অবগত করবেন যে আপনার প্রশ্নটা ছিল যে যেহেতু কোরআন হাদিস এর মধ্যে কোনো ভিত্তি নাই, কোরআন হাদিসে যেহেতু এই বিষয়টার কোনো ভিত্তি নাই, তাহলে জনসমাজে কিভাবে এটা আকীদা হিসেবে স্থান লাভ করলো? এটাই তো আপনার প্রশ্ন, তাই না? জি, 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 জি। আচ্ছা ঠিক আছে, এখন এই বিষয়ে আমরা ইনশাল্লাহ একটু বিস্তারিত বোঝার চেষ্টা করব। দেখেন, কবরের যে সওয়াল জবাব, এটা খুব সুস্পষ্ট একটা বিষয়। এটা কোরআন হাদিস এবং উম্মতের ইজমা দ্বারা এটা সুপ্রমাণিত যে কবরের মধ্যে প্রত্যেকটা মানুষকে, হোক সে মুমিন অথবা সে কাফের, তাকে কিন্তু এই তিনটা জিজ্ঞাসাবাদ অবশ্যই করা হবে। এবং কবরের এই সওয়াল জবাব নিয়ে হাদিসগুলো কিন্তু অসংখ্য কিতাবে এসেছে। তো আমার সংগ্রহে প্রায় 850 তাখরিজ আমার সংগ্রহে আছে, যে হাদিসটা বিভিন্ন সনদে এবং বিভিন্ন মতনে হাদিসগুলো এসেছে বিভিন্ন কিতাবে, বিভিন্ন কিতাবে, বিভিন্ন সনদে, বিভিন্ন মতনে এই হাদিস অর্থাৎ সওয়াল জবাব সংক্রান্ত হাদিস গুলো এসেছে। কোন কোন হাদিসে সংক্ষিপ্ত আকারে এসেছে, কোন কোন হাদিসে বিস্তারিত আকারে এসেছে, কোন কোন হাদিসে আহ, ইঙ্গিত করা হয়েছে, এরকম বিভিন্ন বর্ণনামূলক হাদিসগুলো কিন্তু আমরা পাই। তো যদি আমরা কোনো একটা ব্যাপারে ফাইনাল ডিসিশন নিতে চাই, তাহলে সবগুলো হাদিস কিন্তু আমাদের সামনে নিয়ে আসতে হবে এবং এক্ষেত্রে পর্যালোচনা করতে হবে। তো দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কি প্রশ্ন করা হবে, এই ব্যাপারে বিভিন্ন হাদিসগুলো, আমি তো বলছি এই ব্যাপারে আমার সংগ্রহে প্রায় 850 এর বেশি হাদিস আমার কাছে মজুদ আছে আলহামদুলিল্লাহ, কবরের সওয়াল জবাব সংক্রান্ত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্নগুলো করা হবে প্রায় বিভিন্ন কিতাবে 19 ধরনের বর্ণনা পাওয়া যায়। প্রায় 18 বা 19 ধরনের বর্ণনা পাওয়া যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কি 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 জিজ্ঞাসাবাদ করা হবে। এর মধ্যে সবচেয়ে বেশি আসছে যে প্রশ্নটা, সেটা হচ্ছে মান নাবিয়ুকা, তোমার নবীকে। এই প্রশ্নটা সবচেয়ে বেশি আসছে। এবং আরেকটা প্রশ্ন আসছে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে মা হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, অর্থাৎ এই ব্যক্তির ব্যাপারে তুমি কি বলবে যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল। তাহলে মান নাবিয়ুকা, এই প্রশ্নটা বেশি আসছে। তারপরে মা হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই দুইটা প্রশ্ন সবচেয়ে বেশি আসছে। তো এই দুইটা প্রশ্ন ছাড়াও আরো অনেক পদ্ধতিতে প্রশ্নটা করা হয়েছে। আসলে এই সবগুলোর অর্থ প্রায় সেম, কাছাকাছি অর্থের, এবং সামান্য শাব্দিক পরিবর্তনে এই প্রশ্নগুলো কিন্তু করা হয়েছে। যেমন আমি সবগুলো একটু আরবিতে দ্রুত পড়ে নেই দর্শকদের বোঝার জন্য, বিশেষ করে যারা আলেম আছে তারা যাতে ভালো করে বুঝে। যেমন একটা প্রশ্ন করা হবে কি মান নাবিউকা, এটা বলছি। আর একটা প্রশ্ন আছে যে মার রাসূলুকা, তোমার রাসূলকে। তারপরে মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। তারপর হচ্ছে মা হাযান নাবিয়্যুল্লাযী বুইসা ফীকুম, মা হাযার রাজুলুল্লাযী খারাজা ফীকুম, মা হাযাল্লাযী বুইসা ফীকুম, মা তাকুলু ফি হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম, মাযা তাকুলু في الرجل الذي بعث فيكم, ما كنت تقول في هذا الرجل. তারপরে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলিল্লাযী বুইসা ফীকুম, মা হাযা রাজুলুল্লাযী উরসিলা ফীকুম, মাযা তাকুলু ফি হাযা রাজুল, মা বালা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, মা তাকুলু ফির রাজুলিল মাবউসি ফীকুম, মাযা তাকুলু ফি হাযা রাসূলিল্লাযী বুইসা ফীকুম, মাযা তাকুলু আন হাযা রাজুল।
আরাআইতা হাযার রাজুলুল্লাযী কানা ফীকুম মা তাকুলু ফীহি ওয়া মাযা তাশহাদু বিহি আলাইহি। অথবা আরেকটা আরো রিওয়ায়াতে আসছে আরাআইতাকা হাযার রাজুলুল্লাযী কানা ফীকুম মা তাকুলু ফী ওয়া মাযা তাশহাদু বিহি আলাইহি। এরকম 18-19টা প্রশ্নের ডিজাইন বা ধরন বা প্যাটার্ন কিন্তু আমরা পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে এই প্রশ্নগুলো করা হবে। বিভিন্ন হাদিসে বিভিন্ন ভাষায় সামান্য সামান্য শাব্দিক পরিবর্তনে এসেছে। তো এখন আপনার যে প্রশ্নটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবরে দেখানো হবে, এর ভিত্তিটা এরা কোথায় পায় বা কোন জিনিসটাকে কেন্দ্র করে এরা এই বাতিল আকীদাটাকে প্রতিষ্ঠা করার প্রয়াস পায়। দেখেন, আমি সমস্ত প্রশ্নগুলোকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মান নাবিয়ুকা, এই প্রশ্নটা আসছে সবচেয়ে বেশি, আর এটা সমার্থক। আরেকটা প্রশ্ন মার রাসূলুকা, দুইটা হচ্ছে কি যে তোমার নবীকে। আর অন্য সবগুলা বর্ণনার মধ্যে কিন্তু হাযা এই শব্দটা পাওয়া যায়। মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে হাযা শব্দটা কিন্তু পাওয়া যায়। হাযা শব্দের অর্থ হচ্ছে এই, মা হাযার রাজুলু মানে এই ব্যক্তি কে, অথবা মান হাযার রাজুলু এই ব্যক্তি কে। এটাকে আমরা ইংলিশে দিস বলতে পারি, বাংলায় এই বলতে পারি। নিকটে বা কাছে কোনো কিছু, কোনো ব্যক্তি বা বস্তু অবস্থিত বুঝাইতে গিয়া হাযা শব্দটা ব্যবহৃত হয়। নিকটবর্তী কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাতে গিয়ে আরবিতে হাযা শব্দটি ব্যবহৃত হয়, আর দূরবর্তী কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাতে গিয়ে আরবিতে যালিকা শব্দটা ব্যবহার করা হয়। এখানে একটা গ্রামাটিক্যাল ব্যাখ্যা যে আরবিতে বলা হয় ইসমুল ইশারা, ইঙ্গিতবাচক সর্বনাম। ইংলিশে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। অর্থাৎ কোন একটা ব্যক্তি বা বস্তু সেটা কাছে বা দূরে এটা ইঙ্গিত করতে গিয়ে, বোঝাতে গিয়ে ইসমুল ইশারাতি লিল করিব মানে কাছে অবস্থিত কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাতে গিয়ে হাযা শব্দটা ব্যবহার করা হয়। আর ইসমুল ইশারাতি লিল বাঈদ, দূরে অবস্থিত কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাতে গিয়ে যালিকা শব্দটা ব্যবহার করা হয় আরবি গ্রামার এর নিয়ম অনুযায়ী, নাহু শাস্ত্রের নিয়ম অনুযায়ী। তো ওইটাতে হচ্ছে এদের মূল একটা ভিত্তি পেয়ে যায় এরা, যে যেহেতু হাযা শব্দটা আরবি ব্যাকরণে কাছের, কারিব, নিকটবর্তী কোনো ব্যক্তি বা বস্তুকে ইঙ্গিত করতে ব্যবহৃত হয়, আর এই প্রশ্নের মধ্যে হাযা শব্দটা আমরা পাই। ভাই একটু সাইড থেকে নয়েজ আসতেছে, আপনি বোধহয় আপাতত মিউট করে রাখলে ভালো হয়। আপনি প্রশ্ন করার সময় আনমিউট করে আবার প্রশ্ন করলে ভালো হয় আর কি। সাইড থেকে নয়েজ আসতেছে। তাহলে দেখেন, এখানে উল্লেখিত হাযা শব্দটা হচ্ছে এদের দলিল, দলিল হিসেবে এরা ব্যবহার করে। কি বলছি যে কাছে অবস্থিত কোনো ব্যক্তি বা বস্তুর জন্য হাযা শব্দ ব্যবহার করা হয়, দূরে অবস্থিত কোনো ব্যক্তি বা বস্তুর জন্য যালিকা শব্দ ব্যবহার করা হয়। যালিকা মানে হচ্ছে ওইটি, দ্যাট ইংলিশে, হাযা মানে হচ্ছে দিস, এটি। তো এটাই হচ্ছে তাদের দলিল বলতে পারেন। এছাড়া আর উল্লেখযোগ্য কোনো দলিল এদের নেই। যে যেহেতু হাযা শব্দ ব্যবহার করা হয়েছে, মান হাযার রাজুলু বা মা এই ব্যক্তিকে, তো নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত, তিনি তার নিকটে আছে, বিদ্যমান, এই জন্য এখানে হাযা শব্দ ব্যবহার করা হয়েছে। যদি এখানে উপস্থিত না থাকতো, দূরে মানে রাসূল, এটা হচ্ছে তাদের দলিল। এখন এই দলিলকে আমি খণ্ডন করবো ইনশাআল্লাহ। তো দেখেন, এক্ষেত্রে আমি ব্যাকরণের একটা মূলনীতি বলে দেই যে হাযা শব্দটা ইসমুল ইশারা লিল করিব, আর যালিকা শব্দটা ইসমুল ইশারাতি লিল বাঈদ। হাযা শব্দটা কাছে বোঝায়, যালিকা শব্দটা দূরে বোঝায়। যখন একই সাথে হাযা এবং যালিকা দুইটা শব্দই ব্যবহার করা হয়, তখন হাযা দিয়ে কাছের বোঝায়, যালিকা দিয়ে দূরের বোঝায়। ইম্পর্টেন্ট আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা, দর্শক শ্রোতা মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ শুনবেন। যে হাযা এবং যালিকা যখন একই সাথে উল্লেখ করা হয়, কোন একটা বক্তব্যের মধ্যে হাযা যালিকা একই সাথে উল্লেখ করা হয়, তখন হাযা দিয়ে কাছেরটাকে বোঝানো হয়, যালিকা দিয়ে দূরেরটাকে বোঝানো হয়। কিন্তু যদি কোনো বক্তব্যে বা বাক্যে একাকী হাযা আসে অথবা একাকী যালিকা আসে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটা আরেকটার পরিপূরক হইতে পারে। মানে হাযা এটা কাছের অর্থ দিতে পারে, আবার দূরের অর্থ দিতে পারে, আবার যালিকা এটা কাছের অর্থ দিতে পারে, আবার দূরের অর্থ দিতে পারে। অর্থাৎ একটা আরেকটার সমার্থক বা পরিপূরক হিসাবে ব্যবহৃত হতে পারে।
মানে একা যদি ব্যবহৃত হয়, ধরেন একটা বাক্যে এককভাবে হাজা আসছে, তখন আপনি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না যে এখানে হাজা দ্বারা কাছেরটাকে বোঝানো হয়েছে। অথবা একটা বাক্যে জালিকা শব্দ আসছে, আপনি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না যে এখানে অবশ্যই দূরবর্তী কোনো কিছুকে ইঙ্গিত করা হয়েছে। এককভাবে যখন হাজা বা জালিকা আসে, তাহলে সেটা কাছের দূরের উভয়টাকে বোঝানো হইতে পারে, অর্থাৎ একটার একটা পরিপূরক বা সমার্থক হিসেবে ব্যবহৃত হতে পারে। তখন বলবেন আমি যে মন্তব্য করলাম, এই মন্তব্যের ভিত্তি কি? হ্যাঁ, এই মন্তব্যের ভিত্তি নাহু শাস্ত্রের মধ্যে অ্যাভেলেবল আছে। নাহু শাস্ত্রের বিভিন্ন কিতাবের মধ্যে আপনারা এই উদ্ধৃতি বা এই মন্তব্য পেয়ে যাবেন। তো আজকে আমি নাহু শাস্ত্রের বা আরবি ব্যাকরণ শাস্ত্রের কোন উদ্ধৃতি দেব না। আমার এই মন্তব্যের প্রমাণ আমি সরাসরি কোরআন এবং হাদিস থেকে দেব ইনশাআল্লাহ। দুইটা কারণে, এক হচ্ছে নাহু শাস্ত্রের থেকে এখন রেফারেন্স দিতে গেলে অনেক লম্বা সময় লাগবে, সময় সংক্ষিপ্ত। আর দ্বিতীয় হচ্ছে আমি ধরেন কোন একটা ব্যাকরণ বই থেকে উদ্ধৃত দিলাম, তখন আবার এটা কি ওই আহ, খণ্ডন করে বলতে পারে যে এই ব্যাকরণ বইয়ে ভুল লেখছে। তো এই কারণে আমি কোনো ব্যাকরণ বই থেকে এখন দলিল দিচ্ছি না, তবে ব্যাকরণ বইগুলোতে অ্যাভেলেবল এগুলো আছে, একটু খোঁজ করলে আপনারা পাবেন। তো আমি এখন সরাসরি কোরআন এবং হাদিস থেকে এই শব্দ চয়ন গুলার দলিল দিচ্ছি, যে এরা একে অন্যের পরিপূরক হিসেবে ব্যবহৃত হতে পারে। কোরআন থেকে দলিল দিলে তো আপত্তি করার কোনো সুযোগই নেই, হাদিস থেকে দলিল দিলে তো আপত্তি করার কোনো সুযোগই নেই। দেখেন, আমরা কোরআনের যদি একদম দ্বিতীয় যে সূরা, সূরা বাকারা এর দিকে তাকাই, সূরা বাকারার একদম শুরুতে আছে কি? আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি। দেখেন, যালিকাল কিতাব, এটি ওই কিতাব, লা রাইবা ফি, যার ভিতরে বিন্দুমাত্র কোনো সন্দেহের অবকাশ নেই। এখানে দেখেন যালিকা ব্যবহার করা হয়েছে, ইসমুল ইশারাতি লিল বাঈদ, দূরবর্তী কোনো কিছুকে বোঝানোর জন্য যে জালিকা ব্যবহার করা হয় সেটি। তো এইটা থেকে কিন্তু খ্রিস্টানরা দালিল গ্রহণ করে যে এখানে জালিকাল কিতাব লা রাইবা ফিহি, এটি ওই কিতাব, ওই গ্রন্থ যার মধ্যে কোনো ভুলের আশঙ্কা নেই। খ্রিস্টানরা বলে যে এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইনজিল তথা বাইবেল, মানে কোরআন এখানে নির্ভুল গ্রন্থ হিসেবে কাকে উল্লেখ করতেছে? ইনজিলকে। খ্রিস্টানদের দাবি, এই আয়াত দিয়ে এরা দলিল পেশ করে ওই জালিকা শব্দের প্রয়োগ দেখে। তো এরা বলে কোরআন যদি নিজেকে নিজে নির্ভুল গ্রন্থ বলতো তো জালিকা বলতো না, হাজা বলতো। নিজের জন্য নিজে কি আমি দূরবর্তী শব্দে ব্যবহার করব? তো আমি তো এখানে হাজা ব্যবহার করার দরকার ছিল, যে হাজাল কিতাব লা রাইবা ফিহি, এটি এই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআন যদি নিজেকে নিজে নির্ভুল কিতাব হিসেবে দাবি করত, তাহলে তো এর জন্য দূরবর্তী শব্দ চয়ন করতো না, নিকটবর্তী যে শব্দ ইসমুল ইশারাল কারিব এটা ব্যবহার করত, হাজা ব্যবহার করতো। এখানে যেহেতু জালিকা ব্যবহার করছে, অবশ্যই এটা দ্বারা কোরআন নিজেকে নিজে বোঝায় নাই, বরং কোরআন থেকে দূরবর্তী যে গ্রন্থ এটাকে বোঝানো হয়েছে। তো কোরআন থেকে দূরবর্তী গ্রন্থ কি? ইনজিল, বা বর্তমানে যারা বাইবেল বলে প্রচার করে, আসলে যদিও বাইবেল ইনজিল শরীফ না। তো এটাই হচ্ছে দেখেন খ্রিস্টানদের একটা মজবুত দলিল। কিন্তু আমাদের গোটা উম্মতে মুসলিমা কি এই যুক্তিতে বিশ্বাস করি? কখনোই না। আমরা কিন্তু এখানে জালিকাল কিতাব বলতে কাকে বুঝি? কোরআনকে বুঝি। কোরআন নিজের জন্য নিজে এই দেখেন জালিকা শব্দ ব্যবহার করছে। এখানে কি জালিকা দ্বারা দূরবর্তী উদ্দেশ্য? কেউ কি এই প্রশ্নের সাথে একমত পোষণ করবেন? একদমই না। এখানে জালিকা দ্বারা নিজেকে নিজে উদ্দেশ্য করতেছে, অর্থাৎ নিকটবর্তীটাকে উদ্দেশ্য করতেছে। এবার আসেন হাজার ব্যবহার। হাজার যেমন হাজার তো এই মানে কাছের কিছুকে বোঝায়, আবার দূরের কিছুকে বোঝানোর জন্য কিন্তু হাজার শব্দ ব্যবহৃত হতে পারে। বললাম না, একটা আরেকটা পরিপূরক। যেমন সূরা বাকারার মধ্যে যালিকাল কিতাব, এখানে যালিকা হাজা অর্থে আসছে। দেখেন, অনেক দলিল দেওয়া যাবে, কিন্তু আমি যেহেতু সময় সংক্ষিপ্ত, একটা একটা করে দলিল দিতেছি। আসলে একটা দলিলই তো যথেষ্ট, কোরআনের একটা কথাই যথেষ্ট, হাদিসের একটা কথাই যথেষ্ট। যে হাজা শব্দের প্রয়োগ আমি হাদিস থেকে দেখাইতেছি, যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করলেন, তখন ইসলামী খেলাফতের খলিফা দাবি করলেন তার ছেলে ইয়াজিদ। তো ইয়াজিদকে অনেক সাহাবী বায়াত দেয় নাই, আবার অনেক সাহাবী বায়াত দিয়েছে। তো ইয়াজিদকে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা বুখারীতে সে হাদিসটা পেয়ে যাবেন, অথবা মুসনাদে আহমদ এর মধ্যেও পেয়ে যাবেন। তিনি বলতেছেন, ইন্না ক্বাদ বায়া'না হাযার রাজুলা আলা বাই'iল্লাহি ওয়া রাসূলিহি, যে নিশ্চয় আমরা এই ব্যক্তিকে, ইন্না ক্বাদ বায়া'না,
হাযার রাজুলা, নিশ্চয় আমরা এই ব্যক্তিকে বায়াত দিয়েছি, মানে ইয়াজিদকে বায়াত দিয়েছি, আলা বাইইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের বায়াতের যে শর্ত, ওই শর্তের ভিত্তিতে। যে কোনো রাষ্ট্রপ্রধান বা শাসককে বায়াত দিতে হয় এই নীতিমালার আলোকে, যে যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথে চলবে ততক্ষণ পর্যন্ত আমি তাকে মানবো, আর যদি সে আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথে না চলে তাহলে আমি তাকে মানবো না। আমি তাকে বায়াত দিব আলা বাইইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের দেওয়া শর্তের ভিত্তিতে তাকে বায়াত দিব। তো এই উক্তি করেছিলেন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোথায় থেকে? মাদিনা থেকে। আর ওই সময় ইয়াজিদ কোথায় অবস্থান করতেছিল? সিরিয়াতে অবস্থান করতেছিল। তাহলে দেখেন, মদিনা থেকে বসে সিরিয়ায় অবস্থিত একজন ব্যক্তির ব্যাপারে তিনি কোন শব্দ চয়ন করলেন? হাযার রাজুল, এই ব্যক্তি। এখানে হাযা দ্বারা কি কাছে উদ্দেশ্য? কোথায় মদিনার, কোথায় সিরিয়া? বিশাল দূরত্বে অবস্থিত দুই প্রান্ত। তো এখানে কিন্তু দেখেন হাযা শব্দ আসলে যালিকার অর্থ দিতেছে, দূরবর্তী অর্থ দিতেছে। তাহলে আমরা কোরআন থেকে এবং হাদিস থেকে বুঝতে পারলাম যে হাযা শব্দ আসলে আমরা সেটাকে কাছের বলতে পারি না নিশ্চিতভাবে, যালিকা শব্দ আসলে সেটাকে আমরা নিশ্চিতভাবে দূরের বলতে পারি না, যদি একা একা আসে। একটা একটা সমার্থক হইতে পারে। এখন দেখেন, এই যে কবরের সওয়ালের মধ্যে যে বলা হাযা শব্দ ব্যবহার করা হয়েছে, মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, যে ব্যক্তির ব্যাপারে তোমার বক্তব্য কি? হাযার রাজুল। এখন হাযা শব্দ দেখে আমি নিশ্চিতভাবে এটা বলতে পারবো না তিনি এখানে উপস্থিত, তিনি নিকটবর্তী। হতে পারে নিকটবর্তী, হতে পারে দূরবর্তী, কারণ হাযা দুই অর্থেই ব্যবহৃত হয়। হতে পারে এখানে হাযা দ্বারা নিকটে বুঝাইছে, অথবা হাযা দ্বারা দূরবর্তী বোঝানো হয়েছে। এখানে হাযা শব্দের প্রয়োগ দেখেই আমি নিশ্চিতভাবে এই কথা বলা যাবে না যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উপস্থিত। কারণ হাযা দ্বারা কি নিকটে বোঝানো যেতে পারে, আবার দূরে বোঝানো যেতে পারে। আচ্ছা। জি। ভাই কিছু বলছেন? আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, আমি আপনার কথা একদমই শুনতে পাচ্ছি না। আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। আমি আমার বক্তব্য পরবর্তী অংশ চালিয়ে যাচ্ছি। দেখেন এক্ষেত্রে তাহলে এখন শ্রোতাদের মনে একটা প্রশ্ন নিশ্চয়ই ঘুরপাক খাচ্ছে যে যেহেতু হাযা শব্দ দ্বারা কাছেও বোঝানো যেতে পারে অথবা দূরেও বোঝানো যেতে পারে, তো এক্ষেত্রে কবরের প্রশ্নে যে হাযা শব্দ ব্যবহার করা হয়েছে এটা দ্বারা আমি কোন অর্থ গ্রহণ করব? এখানে কি নিকটবর্তী এই অর্থ আমি গ্রহণ করব, নাকি দূরবর্তী ওই অর্থ আমি গ্রহণ করব? অর্থাৎ এখানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি হাযা দ্বারা নিকটবর্তী অর্থ আসে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে উপস্থিত বা তাকে দেখানো হবে, এই জিনিসটা প্রমাণিত। আর যদি যে না এখানে হাযা নিকট অর্থে আসে নাই, বরং দূরবর্তী অর্থে আসছে, তাহলে যে তার উপস্থিতি প্রমাণিত হয় না, তাকে দেখানোটা সাব্যস্ত হয় না। এখন আমরা কিভাবে কোন সিদ্ধান্তে পৌঁছবো? যেহেতু হাযা দুই অর্থই দিতে পারে, নিকট অর্থ দিতে পারে, দূরের অর্থ দিতে পারে, আমরা দেখলাম। তো এক্ষেত্রে আমরা কোন অর্থটা গ্রহণ করব? তো সেক্ষেত্রে আমি বলে দেব যে আমরা যদি এই যে সওয়াল জবাবের সবগুলো হাদিসের দিকে সুষমভাবে লক্ষ্য করি, ভারসাম্যপূর্ণভাবে লক্ষ্য করি, তাহলে আমাদের কাছে একদম স্পষ্ট হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে যে এই ক্ষেত্রে হাযা দ্বারা দূরবর্তীটাই উদ্দেশ্য, অর্থাৎ রাসূল কাছে অবস্থিত এটা সওয়াল জবাব সংক্রান্ত সবগুলা হাদিসের দিকে। তো আমার কাছে প্রায় ৮০-র অধিক রেফারেন্স মওজুদ আছে, যেগুলো থেকে একদম স্পষ্টভাবেই প্রমাণিত হয় যে এখানে হাযা দ্বারা নিকটে উদ্দেশ্য না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে উপস্থিত থাকবেন না বা তাকে দেখানো হবে না, একদম স্পষ্ট হয়ে যায়। অর্থাৎ হাযা দ্বারা এখানে নিকট অর্থটা উদ্দেশ্য না, বরং তিনি তার কবরেই থাকবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কবরেই থাকবেন। আর প্রত্যেক ব্যক্তিকে তার নিজ নিজ কবরে তার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, তার রিসালাতের ব্যাপারে সাক্ষ্য নেওয়া হবে, তাকে দেখানো হবে না। এই হাযা দ্বারা এখানে দেখানো বা তাকে কাছে নিয়ে আসাটা উদ্দেশ্য না। কিছু হাদিসের দিকে তাকালে আমাদের কাছে বিষয়টা একদম খোলাসা হয়ে যায়, স্পষ্ট হয়ে যায়।
তো এই ব্যাপারে 80-র উপরে হাদিস আমার কাছে মওজুদ আছে আলহামদুলিল্লাহ। তো আমি সংক্ষিপ্ত আকারে 2টা গ্রন্থ থেকে এখন রেফারেন্স দেব। সর্বপ্রথম রেফারেন্স দেব আমি ইমাম আবু বকর ইবনে খাল্লাল তার রচিত আস-সুন্নাহ নামক একটা বিখ্যাত গ্রন্থ আছে। ইমাম আবু বকর ইবনে খাল্লাল রচিত আস-সুন্নাহ নামক একটা গ্রন্থ আছে। এই গ্রন্থের 1176 নম্বর হাদিস, নাম্বারটা মনে রাখবেন, 1176 নম্বর হাদিস, তৃতীয় খণ্ডের 64 পৃষ্ঠা, তৃতীয় খণ্ডের 64 পৃষ্ঠার 1176 নম্বর হাদিসের মধ্যে এই সাওয়াল-জবাব সংক্রান্ত একটা হাদিস, লম্বা হাদিস। তো সম্পূর্ণ হাদিস পড়বো না, আমরা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে জিজ্ঞাসাবাদ করা হবে ওই অংশটুকু পড়তেছি। দেখেন, ফেরেশতারা আসা ওই মৃত ব্যক্তিকে, এখানে মুমিনকে প্রশ্ন করা হবে, কাফেরকে প্রশ্ন করা হবে, আমরা দুটো থেকে দালিল দিব। কারণ যে কোনো একটা থেকে দালিল দিলে আবার বলতে পারে যে না আরেকটা তো হাইড করছেন না। মুমিনকে যে প্রশ্ন করা হবে এই ব্যাপারে আমরা দালিল দিব, এবং কাফেরকে যে প্রশ্ন করা হবে সেটা থেকে দালিল দিব। একদম স্পষ্ট হয়ে যাবে, দিবালোকের নেই, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুতে উপস্থিত থাকবেন না। দেখেন, মুমিন ব্যক্তিকে ফেরেশতারা আসা জিজ্ঞাসা করবে, আর রাআইতাকা হাযার রাজুল আল্লাযী কানা ফিকুম, অর্থাৎ এই ব্যক্তির ব্যাপারে, সেই ব্যক্তির ব্যাপারে তোমার অভিমত কি, যিনি তোমাদের মধ্যে ছিলেন। দেখেন, আর রাআইতাকা হাযার রাজুল, সেই ব্যক্তির ব্যাপারে তোমার অভিমত কি, আল্লাযী কানা ফিকুম, যিনি তোমাদের মধ্যেই ছিলেন। আচ্ছা, মা তাকুলু ফিহি, তার ব্যাপারে তুমি কি বলো, মাযা তাশহাদু বিহি আলাইহি, এবং তার ব্যাপারে কি সাক্ষ্য দেও। ফেরেশতারা এসে একজন মুমিন ব্যক্তিকে জিজ্ঞাসা করতেছে যে যে ব্যক্তি তোমাদের মধ্যে ছিলেন তার ব্যাপারে তোমার অভিমত কি, তুমি কি বলো, কি সাক্ষ্য দেও। ক্বালা, তখন সে মুমিন ব্যক্তি জিজ্ঞাসা করবে, আ মুহাম্মাদুন, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি, মানে তোমরা যে ব্যক্তির ব্যাপারে আমাকে প্রশ্ন করতেছো তিনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আ মুহাম্মাদুন, পয়েন্ট অফ ভিউ লক্ষ্য করুন দর্শক শ্রোতা, ওই মুমিন ব্যক্তি জিজ্ঞাসা করবে আ মুহাম্মাদুন, মুহাম্মদ কি। তাহলে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত থাকতো, তাকে দেখানো হইতো, তখন কি আর ওই প্রশ্ন করার প্রয়োজন হয় যে তোমরা যে ব্যক্তির ব্যাপারে আমাকে জিজ্ঞাসাবাদ করতেছো সেই ব্যক্তিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার ব্যাপারে কি আমাকে জিজ্ঞাসাবাদ করতেছো। ক্বালু, তখন ফেরেশতারা বলবে নাম, হ্যাঁ। তার মানে এই ব্যক্তি, মুমিন ব্যক্তি ফেরেশতাদেরকে প্রশ্ন করে নিশ্চিত করবে যে তোমরা যে ব্যক্তির ব্যাপারে আমাকে জিজ্ঞাসাবাদ করতেছো তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন ফেরেশতারা কি বলবে, ক্বালু নাম, হ্যাঁ। এই হ্যাঁ বলার পরে তিনি কি বলবেন, ক্বালা, এই মুমিন ব্যক্তি বলবেন আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আন্নাহু রাসূলুল্লাহ, যে তিনি হচ্ছেন আল্লাহর রাসূল, ওয়া আন্নাহু জাআ বিল হাক্কি মিন ইনদিল্লাহ, এবং তিনি আল্লাহর পক্ষ থেকে সত্য সহকারে প্রেরিত হয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। দেখেন, ভালো করে খেয়াল করেন হাদিসের ইবারত, যে ফেরেশতারা তাকে জিজ্ঞাসা করলো যে ওই ব্যক্তির ব্যাপারে তোমার সাক্ষ্য কি, যিনি তোমাদের মধ্যে ছিলেন। তখন ব্যক্তি বলছেন তিনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কি তোমরা প্রশ্ন করতেছো। তখন ফেরেশতারা বলবেন না, হ্যাঁ। তাহলে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিতি থাকেন বা তাকে দেখানো হয়, তখন কি আর এই প্রশ্ন করার কোনো দরকার পড়ে? নিশ্চয়ই না। তাহলে এই যে প্রশ্ন করছেন যে তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করতেছো, আ মুহাম্মাদুন, এই প্রশ্ন থেকে আমরা একদম পরিষ্কার হয়ে গেলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই উপস্থিত থাকবেন না, প্রশ্ন করে নিশ্চিত হবেন। তো যখন তিনি উত্তর দিবেন মুমিন ব্যক্তি, তখন ফেরেশতারা বলবে ফায়ুকালু লাহু, তাকে বলা হবে আলা যালিকা হাইতা, তুমি এই কথার উপরে জীবিত ছিলে, অর্থাৎ এই যে রিসালাতে সাক্ষ্য দিয়েছেন এই সাক্ষ্যের উপরে তুমি জীবিত ছিলে, ওয়া আলা যালিকা মিত্তা, এবং এই কথার উপরে তুমি কি মৃত্যুবরণ করেছো, ওয়া আলা যালিকা তুবআসু, এবং এই আকীদার উপরে, এই কথার উপরে তোমাকে আবার হাশরের ময়দানে পুনরুত্থান করা হবে ইনশাআল্লাহ। সুম্মা ইফতাহু লাহু বাবুন মিন আবওয়াবিল জান্নাহ, অতঃপর তার জন্য জান্নাতের দরজাসমূহ থেকে একটা দরজা খুলে দেওয়া হবে। ফায়ুকালু লাহু, অতঃপর তাকে বলা হবে যালিকা মাকআদুকা মিনহা, ওই যে দেখো জান্নাত, এটা হচ্ছে তোমার স্থান। ওমা আ'আদাল্লাহু লাকা ফিহা, এবং ওই স্থানের ব্যাপারে আল্লাহ তোমার সাথে কি করেছেন, ওয়াদা করেছেন। তাহলে দেখেন মুমিন ব্যক্তির প্রশ্ন। এবার আসে কাফের ব্যক্তিকে কি জিজ্ঞাসা করবে। সেম একই প্রশ্নটা ফেরেশতারা ওই হাদিসের মধ্যে পেয়ে যাবেন। কাফের ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করবে
যে ফায়ুকালু লাহু, কাফেরকে জিজ্ঞাসা করা হবে, আরাআইতাকা হাযা আর-রাজুলুল্লাযী কানা ফিকুম, অর্থাৎ সেই ব্যক্তির ব্যাপারে তোমার অভিমত কি যিনি তোমাদের মধ্যে ছিলেন। মাযা তাকুলু ফিহি, তার ব্যাপারে তুমি কি বলো। ও মাযা তাশহাদু বিহি আলাইহি, এবং তার ব্যাপারে কি সাক্ষ্য দাও। দেখেন, ফায়াকুলু, তখন কাফের বলবে, আইয়ু রাজুল, কোন ব্যক্তি। পয়েন্ট অফ ভিউ এবার লক্ষ্য করেন, যখন ফেরেশতারা সে কাফের ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন যে ওই ব্যক্তির ব্যাপারে তোমার অভিমত কি, তোমার বক্তব্য কি, তুমি কি সাক্ষী দাও যিনি তোমাদের মধ্যে ছিলেন, তখন কাফের ব্যক্তি তো কিছু বুঝতে পারবেন না। সে বলবে আইয়ু রাজুল, কোন ব্যক্তি। দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি উপস্থিত থাকতো, তখন কি ওই কাফের ব্যক্তি এই প্রশ্ন করার কোন দরকার ছিল যে আইয়ু রাজুল, কোন ব্যক্তি, অর্থাৎ তোমরা কোন ব্যক্তির ব্যাপারে আমাকে জিজ্ঞাসাবাদ করতেছো, সাক্ষ্য দেওয়ার কথা বলতেছো? নিশ্চয় না। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপস্থিতি করা হয়তো, সরাসরি নিয়ে আসা হয়তো বা তাকে দেখানো হয়তো কোনো ভাবে, তাহলে তো এই যে আইয়ু রাজুল, কোন ব্যক্তি, কোন ব্যক্তির ব্যাপারে আমাকে জিজ্ঞাসাবাদ করতেছো, এই প্রশ্নই আসতো না। তো এই প্রশ্ন থেকে আমরা নিশ্চিত হয়ে গেলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দেখানো হবে না। আইয়ু রাজুল, কোন ব্যক্তি। ফায়ুকালু, তখন ফেরেশতারা তাকে বলবেন, আর রাজুলুল্লাযী কানা ফিকুম, ওই ব্যক্তি যিনি তোমাদের মধ্যে ছিলেন, মানে যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল। ফালা ইয়াহতাদি লিসমিহি, একথা বলার পরেও কি ওই কাফের ব্যক্তি তার নাম সম্পর্কে অবহিত হতে পারবে না। দেখেন, ফেরেশতারা প্রথম বলবে যে ওই ব্যক্তির ব্যাপারে তোমার অভিমত কি, বা তোমার বক্তব্য কি, বা তুমি কি সাক্ষ্য দিচ্ছ। তখন কাফের ব্যক্তি বলবে কোন ব্যক্তি, আইয়ু রাজুল, কোন ব্যক্তি। তখন ফেরেশতারা বলবে ওই ব্যক্তি যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল। এই কথা বলার পরেও তার নাম সম্বন্ধে কি হবে না, ক্লিয়ার হবে না কাফের। হাত্তা ইউকালু লাহু মুহাম্মদ, এমনকি ফেরেশতারা বলে দিবে তাকে, হাত্তা ইউকালা লাহু মুহাম্মদ, যে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফেরেশতারা তার নামটা পর্যন্ত বলে দিবেন। এর নাম শোনার পরে চিনতে পারবে। ফায়াকুলু, তখন কাফের ব্যক্তি বলবে লা আদরি, আমি জানি না, আমি তো তার সম্বন্ধে জানি না, যেহেতু সে কাফের, ঈমান আনে নাই, কিছু জানে না। সামিআতু নাসা ইয়াকুলুনা কাওলান ফাকুলতু কামা ক্বালান নাসু, মানে তার ব্যাপারে মানুষেরা বিভিন্ন কথাবার্তা বলতো, মানুষেরা কথা বলতো, মানুষ যেভাবে যেরকম কথা বলতো আমি শুনে শুনে ওরকমই কথা বলতাম। তার ব্যাপারে আমার কোনো সুস্পষ্ট ঈমান ছিল না। ফায়ুকালু লাহু, তখন তাকে বলা হবে আলা যালিকা হাইতা, তুমি ওই আকীদার উপরেই কি জীবিত ছিলে, আলা যালিকা মিত্তা, ওইটার উপরে তুমি মৃত্যুবরণ করেছো, আলা যালিকা তুবআসু ইনশাআল্লাহ, ওইভাবেই তোমাকে, ওইটার উপরে তোমাকে আবার পুনরুত্থিত করা হবে। সুম্মা ইফতাহু লাহু বাবুন মিন আবওয়াবিল নার, তখন তার জন্য জাহান্নামের দরজাগুলো থেকে একটি দরজা খুলে দেওয়া হবে। ফায়ুকালু লাহু, অতঃপর তাকে বলা হবে যালিকা মাকআদুকা মিনহা, ওই যে দেখো এটা হচ্ছে তোমার স্থান। ওমা আ'আদাল্লাহু লাকা ফিহা, ওই স্থানের ব্যাপারে তোমার সাথে আল্লাহ ওয়াদা করেছেন। তাহলে দেখেন, এই হাদিসের ইবারত থেকে, বক্তব্য থেকে, মুমিন ব্যক্তি এবং কাফের ব্যক্তি উভয়ের বক্তব্য থেকে স্পষ্ট হয়ে গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হবে না, তাকে উপস্থিত করা হবে না। কারণ উপস্থিত করলে আর মুমিন ব্যক্তিও জিজ্ঞাসা করতো না যে মুহাম্মদ, মানে তোমরা যে যে রিসালাতের সাক্ষ্য আমার কাছ থেকে চাচ্ছ, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে চাচ্ছ কি। আর কাফের ব্যক্তি এটা বলতো না যে কোন ব্যক্তির ব্যাপারে আমাকে জিজ্ঞাসাবাদ করতেছো, আইয়ু রাজুল। যখন বল আইয়ু রাজুল, কোন ব্যক্তি, যখন নামটা বলবে মুহাম্মদ, তখন সে বলবে লা আদরি, আমি তার ব্যাপারে জানি না, যেহেতু সে ঈমান আনে নাই। নাম বলার আগ পর্যন্ত কাফের ব্যক্তি স্পষ্ট হইতে পারবে না যে কার ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাহলে যদি সশরীরে উপস্থিত হতো বা কোনোভাবে দেখানো হতো, এই প্রশ্নগুলোর কি আদৌ কোনো প্রয়োজন ছিল? একজন নিরপেক্ষ মনের যিনি বিচারক, তার কাছে কোন সত্যটা প্রতিভাত হয়ে উঠতেছে, ফুটে উঠতেছে এই বক্তব্যের দ্বারা, যে তিনি কি উপস্থিত নাকি অনুপস্থিত, বিচারের ভার দর্শকের উপরে রয়ে গেল। আমি আসন্না কিতাব থেকে একটা রেফারেন্স দিলাম, তারপর আমি দ্বিতীয়ত আরেকটা রেফারেন্স দিচ্ছি, যদি আসলে একটাই যথেষ্ট, আমি আরেকটা রেফারেন্স দিতেছি। বিখ্যাত গ্রন্থ হাদিস শাস্ত্রের মধ্যে অন্যতম একটা বিখ্যাত গ্রন্থ মুসনাদে আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বল কর্তৃক রচিত মুসনাদে আহমদ, যেটাকে হাদিস এনসাইক্লোপিডিয়া বলা হয়। প্রায় 39 বা 40,000 হাদিসের সমারোহ ঘটেছে এই কিতাবের মধ্যে। তো সেই মুসনাদে আহমেদের মধ্যে থেকে আমি কিন্তু পড়তেছি। এটি মুসনাদে আহমেদের আপনারা 44 খণ্ডের 535 পৃষ্ঠার মধ্যে পেয়ে যাবেন। হাদিস নাম্বার হচ্ছে 2,600 2,69,000
69,086, 2,69,086 নম্বর হাদিস। সরি সরি, আমি একটু ভুল বলছি। এটা হচ্ছে 26,976 নম্বর হাদিস। আমি আবার ওটা রেফারেন্সটা বলে দিচ্ছি, মুসনাদে আহমদের 44 খণ্ডের 535 পৃষ্ঠায় হাদিস নম্বর হচ্ছে 26,976 নম্বর হাদিস। তো সেখানে দেখেন আমরা দুইটাই দেখবো, মুমিন ব্যক্তিকে কি জিজ্ঞাসা করা হবে এবং কাফের ব্যক্তিকে কি জিজ্ঞাসা হবে। দেখেন, ফায়াকুলু লাহু, মুমিন ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, মাযা তাকুলু ফি হাযার রাজুল, মানে এই ব্যক্তির ব্যাপারে তুমি কি বলবে, তোমার বক্তব্য কি। ফেরেশতারা মুমিন ব্যক্তিকে জিজ্ঞাসা করতেছে কি, মাযা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তির ব্যাপারে তোমার বক্তব্য কি। ক্বালা মান, কে। দেখেন, মুমিন ব্যক্তি এই প্রশ্ন শুনে সে বলবে মান, কে। ক্বালা, ফেরেশতারা উত্তর দিবে মুহাম্মাদুন, মুহাম্মদ। চিন্তা করছেন? ক্বালা, তখন মুমিন ব্যক্তি উত্তর দিবে আনা আশহাদু আন্নাহু রাসূলুল্লাহ, আমি নিশ্চয়ই সাক্ষ্য দিতেছি যে তিনি হচ্ছেন গিয়ে কি আল্লাহর রাসূল। দেখেন, হাদিসের ইবারত থেকে, শব্দচয়ন থেকে একদম স্পষ্ট যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে না। ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে মুমিন ব্যক্তিকে যে এই ব্যক্তির ব্যাপারে তোমার বক্তব্য কি, মাযা তাকুলু ফি হাযার রাজুল, সেই ব্যক্তির ব্যাপারে তোমার বক্তব্য কি। তখন মুমিন ব্যক্তি জিজ্ঞাসা করবে কে, মান, কে, মানে কার ব্যাপারে আমার বক্তব্য চাচ্ছ। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে প্রশ্নটা করা হয়তো, তিনি কি প্রশ্ন কখনো করতেন? মুমিন ব্যক্তি ভুলেও না। দেখানো হয় নাই বিধায় তো তিনি বুঝতেছেন না যে কার ব্যাপারে প্রশ্ন করা হচ্ছে, মান, কে। তারপরে নাম বলে দিচ্ছে ফেরেশতারা, মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জিজ্ঞাসা করতেছি তোমাকে। তখন সে সাক্ষ্য দিতেছে, ক্বালা আনা আশহাদু আন্নাহু রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি তিনি হচ্ছেন গিয়ে কি আল্লাহর রাসূল। এরপরে ঠিক সেম তাকে আগের কথাই বলা হবে, আলা যালিকা আইশতা, তুমি এই কথার উপরে জীবিত ছিলে, ওয়া আলাইহি মিত্তা ওয়া আলাইহি তুবআসু। যাই হোক, আমি আর এগুলো বর্ণনা করতেছি না। তো দেখেন, মুমিন ব্যক্তি প্রশ্ন করতেছে মান, কে, 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 কার ব্যাপারে তুমি জিজ্ঞাসাবাদ করতেছো ফেরেশতা। তখন নাম বললেন ফেরেশতা যে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে প্রশ্ন করতেছে। তখন মুমিন ব্যক্তি সাক্ষ্য দিবে যে আনা আশহাদু আন্নাহু রাসূলুল্লাহ। যদি উপস্থিত করা হতো এই মান, এই প্রশ্ন করার কোনো দরকার পড়তো? ভুলেও না, ভুলেও না। তো দেখেন, আমরা তারপরে কাফের ব্যক্তির প্রশ্নের মধ্যে যাই। কাফের ব্যক্তিকেও যখন সেম প্রশ্নটা করা হবে, যে আচ্ছা, একই প্রশ্ন তাকে করা হবে যে মাযা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তির ব্যাপারে তোমার বক্তব্য কি, তুমি কি বলো। ক্বালা, কাফের ব্যক্তি বলবে আইয়ু রাজুল, ওই যে দেখেন আগের ইবারত, as-সুন্নাহ কিতাব থেকে আমি যে রেফারেন্স দিছি ঠিক সেম একই কথা বলতেছেন, আইয়ু রাজুল, কোন ব্যক্তি। মুমিন ব্যক্তি বলছে মান, কে, আর কাফের ব্যক্তি বলতেছে আইয়ু রাজুল, কোন ব্যক্তি। ক্বালা মুহাম্মদ, তখন ফেরেশতারা বলবে কি মুহাম্মদ। অর্থাৎ যখন কাফের ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে যে ব্যক্তির ব্যাপারে তোমাদের অভিমত কি, তখন কাফের ব্যক্তি বলবে কোন ব্যক্তি, আইয়ু রাজুল, কোন ব্যক্তির ব্যাপারে আমাকে প্রশ্ন করতেছো। তখন ফেরেশতারা বলবে মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তোমাকে প্রশ্ন করতেছি। ইয়াকুলু, তখন সে বলবে আল্লাহি, আল্লাহর কসম, মা আদরি, আমি কিছু জানি না। সামিআতু নাস ইয়াকুলুনা শাইআন ফাকুলতুহু, মানুষকে কিছু তার ব্যাপারে বলতে শুনেছি, অতঃপর আমি সেগুলোই বলেছি। দেখেন, সম্মানিত দর্শক মণ্ডলী, সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি এই দুইটা হাদিস থেকে দলিল দিয়েছি। এরকম প্রায় এরকম শব্দ চয়নে 80-র উপরে রেফারেন্স আমার সংগ্রহ হয়ে আছে। তো আর তো দেওয়ার আশা করি প্রয়োজন নাই, দুইটা কিতাব থেকে দলিল দিলাম, একদম স্পষ্ট হয়ে গেল। তো আমার প্রথম কথা ছিল, এরা যে দাবি করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরে নিয়ে আসা হবে, দেখানো হবে, এদের ভিত্তি কি? এই হাযা শব্দ। হাযা শব্দ দেখে অন্ধের মতো বলে ফেলছে যে এখানে অবশ্যই যেহেতু হাযা আসছে, তাকে দেখানো হবে, কারণ হাযা নিকটের জন্য ব্যবহৃত হয়। আমি প্রথমে প্রমাণ করে দিলাম যে হাযা নিকটের জন্য ব্যবহৃত হতে পারে, দূরের জন্য ব্যবহৃত হতে পারে। এই জিনিসটা প্রথমে প্রমাণ করছি। হাযা থাকলে এটা দ্বারা নিকট বোঝায়, এটা নিশ্চিত ভাবে বলা যাবে না। তো এরপরে দ্বিতীয় প্রশ্ন আসে, তাহলে কবরে যে হাযা শব্দ ব্যবহার করা হয়েছে, এটা দ্বারা কি উদ্দেশ্য, নিকটে না দূরে? যেহেতু হাযা দুই অর্থে ব্যবহৃত হতে পারে, তাহলে এখানে কি আমরা নিকট অর্থ নিব না দূরে অর্থ নিব? এটাও আমি হাদিসের দুইটা কিতাব থেকে ইবারত সহকারে পড়ে স্পষ্ট করে শুনিয়ে দিয়েছি যে না, এখান থেকে হাযা দ্বারা নিকটে উদ্দেশ্য না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে থাকবেন না।
তাকে দেখানো হবে না। তাকে দেখানো হলে এই সমস্ত প্রশ্ন ওই মুমিন ব্যক্তি বা কাফের ব্যক্তি করতো না। আমি কিন্তু মুমিন এবং কাফের দুইজন থেকে উত্তর দেখাইছি। যদি শুধু মুমিনেরটা দেখাইতাম অথবা শুধু কাফের থেকে দেখাইতাম, তাহলে আমার উপর অভিযোগ আসা অমূলক হতো না যে আমি একটা গোপন করছি না, আমি দুনো পক্ষ থেকে উত্তর দেখাইছি। যেখানে স্পষ্ট হয়ে গেছে, কোনো স্পষ্টতার বালাই নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবরে দেখানো হবে না, বরং তার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে, তার রিসালাতের ব্যাপারে সাক্ষ্য চাওয়া হবে, তার উপরে ঈমান এনেছে কিনা ওই ব্যাপারে জানতে চাওয়া হবে, এবং তাকে উপস্থিত করা হবে, দেখানো হবে, এরকম কোনো বর্ণনা নাই, বরং উল্টাটাই প্রমাণিত হয় যে তিনি উপস্থিত থাকবেন না। তাহলে আমি আমার আলোচনার সারাংশ পেশ করতেছি। এক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবরে দেখানো হবে, তাকে নিয়ে আসা হবে, তাকে হাজির করা হবে, এই ব্যাপারে কোনো সুস্পষ্ট বক্তব্য নাই। এরা একটা ব্যাখ্যামূলক বক্তব্য গ্রহণ করে হাজা শব্দ থেকে, কিন্তু নিয়ে আসা হবে, দেখানো হবে, এরকম সুস্পষ্ট বক্তব্য কোরআন থেকে, হাদিস থেকে বা পূর্ববর্তী আকায়েদের কিতাবগুলো থেকে নাই, দেখাতে পারে না। দুই নাম্বার, এদের দলিল হচ্ছে হাজা শব্দের ব্যবহার। তো এই হাজা শব্দ ব্যবহার আমরা আলোচনা করে দিলাম যে এটা কাছের বা দূরের উভয়ের জন্য ব্যবহৃত হতে পারে। আর 3 নাম্বার, এবং এই কবরের সওয়াল জবাবের ক্ষেত্রে এটা কাছের নয় বরং দূরের অর্থে ব্যবহৃত হয়েছে, এটা আমরা দুইটা হাদিসের গ্রন্থ থেকে উদ্ধৃতি দিয়ে প্রমাণ করে দিলাম। আশা করি এ ব্যাপারে আর কোনো অস্পষ্টতা থাকার কথা নয়। যে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। জি, জাযাকাল্লাহ খাইর। আসলে আপনার শারীরিক অসুস্থতার মধ্যেও আপনি আপনার মূল্যবান সময় দিয়েছেন। আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। সেই সাথে আমি দোয়া করি এবং আপনাদের সম্মানিত দর্শক মণ্ডলী যারা দেখছেন, আপনাদের প্রত্যেকের কাছে দোয়া চাই। আমাদের দাঈ ইলাল্লাহরা এভাবেই শুধুমাত্র দ্বীনের খাতিরে আল্লাহর সন্তুষ্টির জন্য এভাবে শ্রম দিয়ে থাকেন। দ্বীন নিয়ে পড়ে থাকেন, দ্বীন গবেষণা করেন। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আপনার ইলমে বরকত দান করে। তো মোটামুটি অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা শুনছিলাম। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা শুনলেন যে অত্যন্ত সুন্দরভাবে দলিল উপস্থাপনের ভিত্তিতে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ খুবই স্পষ্টভাবে জাজল্যমান হয়েছে আমাদের সামনে যে আমি যদি উল্টো দিক থেকে বলি যে এমন কোন দলিল আছে কি যা থেকে বোঝা যায় না মুসলিমকে দেখানো হবে না। আমাদের সম্মানিত ওস্তাদ, আমাদের শ্রদ্ধেয় যে আলোচক, তিনি আলোচনা করে উপস্থাপন করেছেন হাদিস থেকে যে এই ধরনের আহ সুস্পষ্ট দলিল আছে যেখান থেকে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হবে না। এক, ২ নম্বরে হচ্ছে যে কিসের ভিত্তিতে তারা মন্তব্য করে? শুধুমাত্র একটি শব্দের ব্যাখ্যাকে কেন্দ্র করে তারা এই ধরনের মন্তব্যগুলো করে থাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে, এবং যেটির সুন্দর ব্যাখ্যাও আমাদের আলোচক উপস্থাপন করেছেন যে এই শব্দের সঠিক এখানে গ্রহণীয় ব্যাখ্যা আসলে কি, সেটি তিনি কোরআন এবং হাদিস থেকেই পেশ করেছেন দলিল, এবং যে দাবিটি তারা করেন সেটি দলিল উপস্থাপনের মাধ্যমে তিনি খণ্ডন করেছেন, এবং আহ দেখানো হবে মর্মে দলিল, এই জন্যই কোনো দলিল নেই। এবং এই প্রচলিত বিশ্বাসটি কতটুকু সত্য সর্বশেষ আমার দিক থেকে এই কথাটি। আর প্রথম প্রশ্নটাই ছিল এটা। তো এটা খুবই স্পষ্টভাবে আমাদের আলোচনাগুলোর মাধ্যমে প্রতীয়মান হলো যে সমাজে ব্যাপকভাবে প্রচলিত এই বিশ্বাসটি সম্পূর্ণ ভুল এবং শুধুমাত্র প্রচলিত একটি বিশ্বাস, যা কোরআন এবং সুন্নাহর নিরিখে যাচাই বাছাই করতে গেলে কোনোভাবেই এটি গ্রহণীয় নয়। সম্মানিত দর্শক মন্ডলী, লম্বা সময় নিয়ে আমাদের থাকার জন্য, আমাদের সাথে থাকার জন্য আন্তরিকভাবে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তো আমাদের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং এই বিশ্বাসটি আহ সমাজে খুবই বদ্ধমূল হয়ে আছে, মানুষের মধ্যে খুব ব্যাপকভাবে প্রচলিত হয়ে আছে। এই প্রচলিত ভুল বিশ্বাসগুলো যদি আমরা সংশোধন করতে না পারি তাহলে এই গলত আকীদা নিয়ে আমাদেরকে আল্লাহর সামনে হাজির হইতে হবে। তবে যেটি কোনোভাবে কাম্য নয় একজন মুসলিম হিসেবে। আমাদের প্রত্যেকের জন্য ইলম অর্জন করা ফরজ, তাই যে যার অবস্থান থেকে যতদূর সম্ভব আমরা ইলম অর্জন করব, এবং আমাদের এই নিয়মিত আয়োজনগুলো থেকে আপনারা ইলম অর্জন করতে পারবেন সেই সুযোগটি রয়েছে। তাই আপনারা নিয়মিত আমাদের এই আলোচনাগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের একই নামে ফেসবুক পেজ আছে সেটি ফলো করবেন, এবং আমাদের এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। পাশাপাশি পরবর্তী কোন বিষয়ের উপরে আপনারা আলোচনা শুনতে চান সে বিষয়টা কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আমি আপনার কাছ থেকেও বিদায় নিচ্ছি। আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ, মোবারকবাদ জানাই আপনাকেও ধন্যবাদ। আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। তো প্রিয় দর্শক মন্ডলী, আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আপনারা দেখছিলেন দি তারিক শো প্রেজেন্টস।
a dialogue about Islam. তো আজকের মতো এই পর্যন্তই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।